প্রতিটা বাড়ির গৃহিণীদের একই কথা শোনা লাগে। সারাদিন কি করো? সেই তো রান্না আর খাওয়া, এছাড়া কোনো কাজ নেই। বাড়ির কাজ যদি পুরুষকে দেওয়া যেত, যে সকাল থেকে রাত অবধি সেম কাজগুলো তুমি করো, তাহলে সে মানুষটা বুঝতো যে একটা গৃহিণীর কত কাজ থাকে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা হিমু। আবারও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম। যে যেখানে আছো আশা করি ভালো আছো। অবশ্যই ভিডিওটি স্টার্ট করার আগে একটা লাইক দিয়ে সাথেই থাকবা, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবা। ফালাকের বাবা মাছ ধরতে ভীষণ পছন্দ করে, সেটা বড়শি দিয়ে। যখন অবসর টাইম পাই তখন সোজা চলে যায় পুকুর পাড়ে, যেয়ে বড়শি দিয়ে মাছ ধরে। এটা ওর ভীষণ পছন্দ। কিন্তু যখন মাছ ধরে আনে, হয়তো রাত কিংবা এমন সময় আসে তখন মাছ পরিষ্কার করার মতো আমার সময় থাকে না। গতকাল রাত্রে মাছগুলো নিয়ে এসে যখন দিয়েছে, তখন আর আমার ইচ্ছে করলো না মাছগুলো পরিষ্কার করার জন্য। এইজন্য আমি ওই অবস্থাতেই ফ্রিজে রেখেছিলাম। সকালবেলা উঠে পানিতে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে যখন বরফটা কেটে গেছে তখন সোজা আমি কলপাড়ে চলে এসেছি। এসে এই তো মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি মূলত আ যে কাজগুলো একটু ভারী বা জায়গাটা একটু নষ্ট হবে, সেই কাজগুলো আমি সোজা বাইরে চলে আসি কলপাড়ে। আমি রুমের ভেতরে বা রান্নাঘরের ভেতরে এগুলো করিই না। যেহেতু আমার একটা স্পেস আছে, আ এজন্য বাইরে চলে এসেছি কলপাড়ে। এখানে খুব সুন্দরভাবে আমি একটু ফ্রিডম ভাবে কাজ করতে পারি। এই তো একে, একে মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। হয় কি যে যখন ফালাকের বাবা মাছটা আম মেরে নিয়ে আসে পুকুর থেকে, তখন মাছগুলো আমারই পরিষ্কার করা লাগে। আর যখন আ বাজার থেকে মাছগুলো কিনে আনে, তখন ও সবসময় মাছগুলো পরিষ্কার করে আনে। যাতে আমার কষ্টটা কম হয়। কিন্তু যখন মাছগুলো শখ করে আ পুকুর থেকে মেরে নিয়ে আসি, তখন তার মাছ কোটার মতো কুটে দেওয়ার মতো পরিবেশ বা কেউ থাকে না। এজন্য কষ্ট হলেও আমার করা লাগে এগুলো। তারপরেও ভীষণ মজাই লাগে, খারাপ লাগে না। একটা সময় আমি শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছই কুটতে জানতাম না। তো মেয়েরা ঘাড়ে পড়লে এমন কিছু নেই যে পারে না। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু শিখে গেছি। আর এখানে তো আমাদের পাশের বাড়ির বেড়াল এত জ্বালাতন করছিল। এগুলো আমাদের বাড়ির বেড়াল না, আমরা বিড়াল পুষি না। কিন্তু আমাদের পাশের বাড়ির বিড়াল অনেক আছে। ওনাদের মনে হয় ১২-১৩ টা বিড়াল। সব বিড়ালগুলো আমাদের বাসাতেই থাকে। তো ছোট্ট একটা বিড়ালের বাচ্চা, সো কিউট, অনেক সুন্দর। আ ও এসে খুব জ্বালাতন করছিল। আর বাকিগুলা আ বাইরে বসেছিল। কাছে আসার মতো ওদের সাহস ছিল না। আম ও দেখছি চলে আসছে। তারপর আর কিছু বলি নাই। যতটুকু পেরেছি ওকে দিয়েছি। আহ ওরা তো মাছ পছন্দ করে, আর মাছের যেগুলো থাকে সেগুলো তো অনেক পছন্দ করে। তো আর এই তো আমাদের বাসাতে প্রচুর মশা। হ্যাঁ? এত পরিমাণে মশা, মশার জ্বালাতনে সারাদিনে রাতে তো মশা থাকে, দিনের বেলাও মনে হয় যে মশা তুলে নিয়ে যাবে। এইরকম পরিস্থিতি। তো আমি ফালাকের বাবাকে বলেছি, "তাড়াতাড়ি করে আমাকে একটা কয়েল ধরিয়ে দাও।" আর ওডোমস আমার নিতে মনে ছিল না। এজন্য ওডোমস দেই নাই। তো ফালাকের বাবা করছে কি? কয়েল ধরায় সামনে একটা দিয়েছে, আ চতুর্থ সাইডে করে মানে ২-৩ টা কয়েল ধরাই দিয়েছে। তারপরে কয়েল ধরানোর জন্য মশা আর লাকি নাই। আমি একটু শান্তি করে কাজ করতে পেরেছি। আর এই তো মাছটার সাথে মনে হচ্ছিল যে আমি যুদ্ধ করতেছি। হ্যাঁ? যেহেতু মাছটা একটু বড়ই ছিল। আমার হাতে মনে হচ্ছে আটতেছে না। তো এটা কি মাছ আমি জানি না, সরপুঁটির মতোই মনে হচ্ছে, না জাপানি রুই আমি জানি না। মাছ খুব কম চিনি, খুব কম চিনি। কিছু, কিছু মাছ আছে যে চিনি। আ একটা সময় শুধু আমি ইলিশ মাছ ছাড়া আর কিছুই চিনতাম না। এখন মোটামুটি চিনি, কিন্তু তাও কম চিনি মাছ। তো এই তো আমার বটি অবস্থা এই তো। অনেকে আছে যে সিজার দিয়ে কাটে বা আ অনেক কিছু দিয়ে কাটে। কিন্তু আমি বটি ছাড়া কাজ করতে পারি না। গ্রাম্য মানুষ বলে কথা।
তো এই তো মাছটার সাথে মনে হচ্ছে আমি আ একেবারে যুদ্ধর অবস্থা। আর এই কাঁচাগুলো না অনেক শক্ত থাকে। হুম? আর মাছটার সব মাছ আমি একইভাবে কাটি। অনেকে আছে অনেক রকমভাবে কাটে। এইটা ফুলকা-টুলকা নেয়। আমি এসব কিচ্ছু নিই না। মাছটার পেটের ভেতরে দেখছি যে বড় ডিম। আমি বুঝতেই পারি নাই যে মাছের পেটের ভেতরে ডিম আছে। আ ডিম থাকলে আরেকটু অন্যভাবে কেটে ডিমটা বের করে নিতাম। তো এই তো ডিমটা অনেকখানি ডিমই বের হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। বেশ ভালোই লাগলো। আর এই যে পাশের বিড়ালটা আমাকে একটু জ্বালাতনই করছিল। আ তো আমি আর ওর দিকে নজর দিচ্ছিলাম না যে, "তুই যতটুকু পারিস খাবি খা, সমস্যা নেই।" এখন মাঝে মনে হয় যে এখন কত কিছু শিখে গেছি। আ সংসার সামলানো, সংসারের কাজ আলহামদুলিল্লাহ সবকিছুই শিখে গেছি। কিন্তু যখন মা থাকতে মা যদি বলত যে, "এটুকু কর কিংবা এই কাজটা একটু করে দে, আমার একটু হেল্প হবে।" কিন্তু আমি কখনোই করতাম না। আ যে আমার একটা মুখের একটা ডায়ালগই ছিল যে, "পারব না।" যেকোনো কথাই এখন ভীষণ মনে পড়ে। মনে পড়ে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই নেই। যে মাকে অনেক ভীষণ মিস করি যে এখন যদি মা থাকতো, মায়ের কাজগুলো যদি করে দিতাম, সে অনেক শান্তি পাইতো, একটু স্বস্তি পাইতো, একটু আরাম পাইতো। কিন্তু এইগুলো না তখন বুঝি নাই। আ তখন কোনো কাজ বা কোনো কিছুই করি নাই। একেবারে রাজকন্যা, বাবার বাড়িতে তো মেয়েরা তো রাজকন্যার মতোই থাকে। রাজকন্যার মতো ছিলাম। এখন প্রত্যেকটা সময় যায় থেকে অনেক ভীষণ মিস করি বিষয়টা। আর কিছু বিষয় আছে খুব কষ্টও দেয়। আ যে হয়তো যদি মা থাকতো, মার কাছে যেয়ে থাকতাম, মাকে কিছু করতে দিতাম না। হ্যাঁ? আগে যে কষ্ট হলেও মা যে কি কষ্ট করে রান্নাবান্না করে খাওয়াইছে বা রান্নাবান্না করা কি কষ্ট সে এখন ফিল করি। যখন দেখতাম যে মা রান্না করতো, ঘেমে-টেমে অস্থির হয়ে যেত। আ আমি যখন রান্না করি এখন আ মায়ের ওই কষ্টটা এখন ফিল করি আসলেও। যে অনেক মেয়েদের জীবনই এমন। আ যে সময় থাকতে হয়তোবা বাবা-মায়ের কদরটা বোঝে না। কিন্তু যখন পরের বাড়িতে আসে তখন ঠিকই বাবা-মায়ের কষ্টটা বুঝে। কিন্তু বুঝেও কিছু করার থাকে না। মেয়েদের জীবনই এমন। এমনও সময় গেছে যে অঝোরে বৃষ্টি হচ্ছে, এর ভেতরে মা রান্না করে আনছে। তখন তো গ্রামের পরিবেশ ছিল। এখনকার মতো অত উম এতটাও ভালো ছিল না, ছোট যখন ছিলাম। তখন দেখেছি। আবার দেখেছি যে প্রচুর গরম হচ্ছে, গরম পড়তেছে। গরমের ভেতরেও মা রান্না করে নিয়ে আসছে। আসলে ও রান্নাঘরে আ কাজ যে কি যে কষ্ট একমাত্র মেয়েরাই জানে। আর যেসব মেয়েরা সংসারের কাজ করে পাশাপাশি বাইরে যখন জব করে তাদের জন্য তো আরো কষ্ট। যে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে বাইরে যেয়ে ফুল টাইম কাজ করা। হ্যাঁ, একটা সময় আমিও করেছি। আমিও বুঝি। হ্যাঁ, মায়ের কিছু কথা আছে আমার ভীষণ মনে পড়ে। মা বলত যে, "আমি দোয়া করি তুই পড়াশোনা অনেক দূর কর কিন্তু আমি চাই না যে তুই বাইরে যেয়ে জব কর।" কারণ মেয়েদের বাইরে যেয়ে জব করলে হয়তো ২ টা টাকার মুখ দেখা যায় মাস শেষে কিন্তু শান্তি থাকে না। হুম, তো আমার থেকে মনে হয় যে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, হ্যাঁ? আ এখন মনে হয় আম ছেলে হয়ে জন্ম নেওয়াটা আ অনেক ভালো। হুম? মেয়ে হওয়াটাও ভালো কিন্তু মেয়ে হচ্ছে মায়ের জীবনে একটা স্বস্তির জায়গা। তাছাড়া আর কিছুই না। কিন্তু ছেলে মানুষ মানেই আ নিজের একটা ফ্রিডম লাইফ ক্রিয়েট করা। নিজের ইচ্ছে মতো চলাফেরা, কারোকে কৈফিয়ত না দেওয়া। এই তো
তো অনেক কথা বলতে, বলতে আমার ভিডিওর শেষের দিকে চলে আসছি। আমি এর ভেতরে মাছ পরিষ্কার করে নিয়েছি। সেগুলো ভিডিও ক্যাপচার করি নাই। আর এই তো আমি মাছ এইভাবে রেখে দিব। আর বড় যেইটা, এটা রুই মাছ হয়তোবা, যেগুলো আমি কাটি নাই। ফালাকের বাবাকে ওইভাবে ফ্রাই করে দিব। ও খেতে পছন্দ করে। আর এই তো ওইভাবে রেখে দিচ্ছি। যেদিন খাবে সেদিন ফ্রাই করে দিব। আর ইদানিং আমার ছোট, ছোট মাছগুলো ভালো লাগে। তো যারা এতক্ষণ সময় ছিলা তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক দাও নাই প্লিজ লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, সাথেই থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ যে যেখানে আছো আল্লাহ সবাইকে সহি সালামতে রাখুক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম।